সব বারান্দা রাখতেছে আবার তো খাট দিচ্ছে ঢুকে আচ্ছা রান্নাঘরে লাইট লাগানো হয় নাই না? হ্যাঁ লাগাইছি রান্নাঘর সব কার্টুন কার্টুন রাখা হইতেছে আপাতত। এগুলো গুছাইতে আমার 1 মাস লাগবে। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং। এখানে পানির ফিল্টার লাগানো হচ্ছে, এখনো ফিল্টারে কাজ হইতেছে। আর এই যে কল, এখানেও কার্টুনের অভাব নাই, যেখানে যাই সেখানে শুধু কার্টুন, বস্তা বস্তা বস্তা। তো এসিটা পরিষ্কার করা হবে, এই জন্য এটাকে রাখা হয়েছে। বারান্দাতেও কিছু কার্টুন রাখা হয়েছে। তো রুমটা গতকালকেই বুয়াকে দিয়ে একবার পরিষ্কার করাইছি, আবার আজকে আমি এবার একটু করলাম। আপাতত শুধু রাখতেছি, গুছানোর পর্ব হচ্ছে পরে। বাসাটা বড়, কিন্তু ড্রয়িং ডাইনিং এর স্পেসটা আমার কাছে মনে হইতেছে ছোট। তো সব কিছু নিয়ে আইসা তারপরে সেট করা লাগবে। ঘড়িটা আপাতত এই দেয়ালে সেট করা হয়েছে। এটা রাহার রুম, এখানে ওর বুক সেলফ আর টেবিলটা আপাতত রাখা হয়েছে। খাট আগে সেট করার পরে বাকি জিনিসগুলো সেট করা হবে। আসলে খাট সেট করার পরেই রুমের বাকি জিনিসগুলো সেট করলে বোঝা যায় কোনটা কিভাবে রাখলে ভালো হয়। এখনো পুরো ফার্নিচার আসে নাই, অল্প স্বল্প আনা হইতেছে, আর সারাদিনই লাগবে। তো গুছানো শেষ হলে আবার আপনাদের সাথে শেয়ার করব। আমরা ঘরে কাজ করতেছি, আর এদিকে বাইরেও কালার চলতেছে। বাইরে এই যে আউটডোরগুলোর মধ্যে কালার করতেছে। একদিকে আমাদের মালসা বানানো হইতেছে, আর অন্যদিকে এগুলা কালার করতেছে। এই তো শুর একটা এখানে রাখছি, আর এসির আউটডোরটা আপাতত এখানে রাখছি। এটাকে এখন বাইরে লাগাবো না বারান্দায় লাগাবো, এটা নিয়ে একটু কনফিউশনে আছি। ওই যে আমার রুমের ওয়ার্ডরোব চলে আসছে। সরি, এটা আমার না, এটা রাহার। দূর থেকে বুঝতে পারি নাই, এটা রাহার রুমের। এটা এই রুমে যাবে, এই রুমে যাবে, সামনের রুমে। হ্যাঁ এই রুমে চলে যান। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে যান। এটা হচ্ছে রাহার ওয়ার্ডরোব। খাটটা সেট করার পরে আমরা আগে তুই আচ্ছা